হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কাদের দেখা পেলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ছোট্ট ছোট্ট 3জন সদস্য এসেছে। আর আমাদের বাড়িতে না প্রায় অনেকবার এরকম হয়েছে যে বিড়ালে এরকম বাচ্চা দিয়েছে। তো এই দেখো এই যে আরো 3জন। তো যখন অনেক ছোট থাকে তখন তো আমাদের আমরা দেখতে পাই না, ওরা অন্য জায়গায় রেখে দেয়। তারপরে একটু যখন বড় হয় দৌড়াদৌড়ি করে তখন আবার ছুটে ঘরে থাকে না, বেরিয়ে চলে আসে। তো আমাদের ওই যে ভাঙাচোরা পুরোনো ঘরগুলো আছে, ওর মধ্যে ওই গদি টদি রয়েছে পুরনো, সেই তার মধ্যেই বোধহয় হয়েছে। আর ওর মাও রয়েছে, ওরাও রয়েছে। তো আমি না দুটো বিস্কুট, দুটো নয় মানে 4-5টা বিস্কুট ভেঙে দিলাম যে ওর মাটা যদি খায়, সকালবেলা যদি দেখি কিছু খায় কিনা। তো দেখলাম যে ওরাও খাচ্ছে, তো খেলো। তারপরে আমার বাইরের একজন রয়েছে, সে তেনাকে একটুখানি খেতে দিয়ে আসলাম। তো একজনকে দিতে গেলে না 2-3জন চলে আসে যদি থাকে আশেপাশে, আর একজন থাকেই। আর তারপরে নিচে এসেছি, নিচে এসে নিচের এই কড়াই টড়াই বাসনগুলো একটুখানি মেজে নিচ্ছি। তো মা রান্নাবান্না করবে। আর আজকে দেখি কি রান্নাবান্না হয়, সেটা পরে চিন্তা ভাবনা হবে। তবে এখন যে কাজকর্মগুলো আছে সেগুলো আগে সেরে নিই। আর আমাদের এই যে নিচের সিঙ্কটা দেখতে পাচ্ছ, দেখো কলটা কত টেনে হিঁচড়ে উঁচু করে তবে কিন্তু বাসনটা ধুতে হয়। এখানের ওই সিঙ্কটা না অনেকটা ওপরে, সিঙ্ক নয়, কলটা অনেকটা নিচে বসানো হয়ে গেছে। সিঙ্কটা মোটামুটি ঠিকই আছে, তবে সিঙ্কটা একটু ছোট যদিও। আর তখন তো অত বুঝতাম না, তো তখন এটাই করেছিল। আর আমিও তখন বুঝিনি, কিছু বলিনি। যেমন ওপরের ঘরের যাবতীয় যা জিনিসপত্র কিরকম হবে কি না হবে সমস্তটাই আমাকে জিজ্ঞাসা করেছিল, মানে বিশেষ করে কিচেনের জিনিসগুলো। তো সেই অনুযায়ী আর কি করা হয়েছে। যেমন আমি বলেছিলাম যে সিঙ্কটা যেন মানে আর কি যাতে বেশি একটু বড় হয়, বাসন টাসন রেখে মাজতে পারি। এটা যেমন এতটাই ছোট, বাসন একটা বড় কড়াই হলে না, মানে বড় কড়াই বলতে আমাদের বাড়ি সব থেকে যে বড় কড়াইটা ধরো, সেটা তো মাজতেই পারবো না। আর এমনি নর্মাল যে কড়াইতে আমরা প্রতিদিন রান্না বান্না করি সেগুলোও এখানে মাজা যায় না, খুব কষ্টকর। তো ওই কোনো রকমের কাজ চলে যায়, সেরকম হচ্ছে ব্যাপার। আর এবার এদিকে জল টলগুলো ভরে নিচ্ছি। তো নিচে যেহেতু এসেছিলাম, তো ভাবলাম যে না, নিচের যে কাজকর্মগুলো রয়েছে একেবারে সেগুলো মেজে নিই। মেজে টেজে গুছিয়ে নিয়ে তারপরে ওপরে যাই। আর জামা কাপড় রয়েছে, জামা কাপড়ও মেলতে হবে। তো 2-3 দিন ধরে তো প্রচন্ড হাওয়া দিচ্ছে, মোটামুটি একটু হালকা বৃষ্টি, তারপরে কোথাও কোথাও ঝড়ও হচ্ছে। আর রাতের দিকে প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তবে রাতে অবশ্য ঘুমটা ভালো হচ্ছে, সেই শীতকালে যেরকম একটা আমেজ, বা বর্ষাকালে যে ছোটবেলায় প্রচুর বৃষ্টি হলে টিনের চাল ছিল তো আমাদের, আর ঝমঝম করে বৃষ্টি পড়তো। আর না এত ঠান্ডা লাগতো ওই বৃষ্টির আওয়াজটা শুনলেই, আর একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে রাতে ঘুমাতাম। তো সেই দিনগুলো এখন স্মৃতি, সেগুলো আর কোথায় পাবো। এখন তো ছাদে জল পড়লে বুঝতেও পারি না যে জোরে বৃষ্টি হচ্ছে। আর খুব জোরে হাওয়া টাওয়া দিলে তাহলে হয়তো বুঝতে পারি। আর যদি জানলা দরজা সব বন্ধ থাকে আর ঘর যদি প্রচন্ড গরম দেয়, তাহলে তো বোঝাই যায় না। গরমকালে যখন অতিরিক্ত মাত্রায় গরম দিয়েছিল তখন মাঝে মাঝে বৃষ্টি হতো, সেগুলো না বুঝতেই পারতাম না, বাইরে থেকে হয়েই চলে যেত। কারণ আওয়াজও হতো না, আর বুঝতেও পারতাম না, আর ঠান্ডাও হতো না ঘর। আওয়াজ হবে বা ঠান্ডা হবে, দুটোর মধ্যে একটা তো হবে। আর তারপরে দেখো জল ভরা হয়ে গেছে। আর এদিকে আমি মায়ের ঘরদোরগুলো সব ভালো করে মুছে দিয়ে যাচ্ছি। আর ওই যে একটা উপরে পাখা দেখছো, এত আস্তে আস্তে চলছে, মানে ওটা শুধু নামেই মাত্র মানে চালিয়েছি। তো এই যে নিচের ঘরগুলো মুছে তারপরে উপরে যাব। উপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত মোছা হয়নি। তো উপরের ঘরগুলো কিন্তু গিয়ে ভালো করে মুছে দেবো।
আর এই দেখো ঘর কিন্তু অনেকটা মোছা হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। আর এই 2-3 দিন ধরে সকালে রুটি খাচ্ছি, কারণ ওই যে তোমাদেরকে বলেছিলাম যে মানে দিদিরা তো বাড়িতে গেছে আমাদের পুচকু পাচকা সবাইকে নিয়ে। আর না পুচকুটাকে কতদিন দেখি না জানো না, মাকে বলছিলাম যে মা ওর কথাগুলো না শুনলে না মানে ভালোই লাগে না। ও এত সুন্দর কথা বলে, আর বিশেষ করে ওর মার গুতো যদি না খেয়েছি আমরা, আমাদের কারোরই ভালো লাগে না। তো যাই হোক, আর দাদা ওই জন্য অফিস যাচ্ছে, অফিস যাওয়ার আগে মা ভোরবেলা উঠে ওই রুটি করে দিচ্ছে, তরকারি করে দিচ্ছে, আর ভাত টাত করে দিচ্ছে। ভাত বোধহয় নিয়ে যায় টিফিনে দুপুরের জন্য, আর রুটি খেয়ে যায়। তো রুটি যখন করে, 2 দিন ধরে আমার আর উজ্জ্বলের জন্যও করছে, তো মাকে বলেছি করবে না, তারপরেও মা করছে। এবার ওই রুটি খেয়ে না দুপুরে আর খিদে পাচ্ছে না। আমি তো একদিন মানে বলেছি খাবোই না, খিদেই পাইনি দুপুরে। এবার দুপুরেও যদি খেয়ে নিচ্ছি, রাতের খাবারটা স্কিপ হয়ে যাচ্ছে, মানে 3বার হচ্ছে না। 3বার খাই না, তো 3বার খাবারটা আমাদের দ্বারাই খাওয়া হয় না। সকালবেলা চা বিস্কুট ঠিক আছে বা হালকা কিছু খাবার, কিন্তু দুপুরবেলা আর হবে না। আর এদিকে মা দেখো রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি আমার কুমড়ো গাছগুলো একটু দেখছিলাম যে ঠিকঠাক সব আছে কিনা। তারপরে ছাদে আসবো আর কি একটু পরে। ছাদেরও কিছু কাজকর্ম রয়েছে, একটু গোছানো গাছানো রয়েছে, তো সেগুলো একটুখানি গুছিয়ে দিয়ে তারপরে যাব। আগের দিন তো ছাদ বাগান ধুয়ে পরিষ্কার করে মুছে দিয়ে গেছিলাম, তো আজকেও আসবো। আজকে কিছু কাজকর্ম আছে, তার আগে ভাবলাম ফুলগুলো তুলে নিই, কারণ ফুলগুলো না তুললে না পেস্তা আমার পেছন পেছন আসে, তো আমার সাথে সাথে ফুলগুলো সব এক কামড়ে খেয়ে নেবে। এই সাদা ফুলগুলো এখনো জানি না খাবে কিনা, তবে সাদা ফুলের কুড়ি কয়েকটা ছিঁড়েছিল যখন ছোট ছোট কুড়ি বেরিয়েছিল, আর তারপরে এখন আর খাইনি এখনো পর্যন্ত। তাই প্রতিদিন এই ফুলগুলো পাচ্ছি। আর কি বলতো, ফুলের মধ্যে বোধহয় মধু থাকে, তো মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, ওই জন্য ও খেয়ে নেয়। আর আগে তো জবা ফুল চাবিয়ে চাবিয়ে ফেলে দিত, এখন জবা ফুল চাবিয়ে চাবিয়ে খেয়ে নেয়, কেন বলতে পারবো না। তো আর এটা তো এগুলো খাওয়াও তো বোধহয় ভালো না, কিন্তু ওকে তো বারণ করলে শুনতেই চায় না। তাও সব সময় নয়, হয়তো মাঝে মধ্যে। আর এদিকে দেখো ফুলগুলো সব তুলে নিলাম, গেরুয়া কালারের ফুল একটা ফুটেছে, আর এদিকে বাদবাকি সব তোমার ওই লক্ষ্মী জবা ফুটেছে। আর এই ফুলগুলো ঘরের মধ্যে মানে একপাশে রাখলাম, রেখে বা যে কাজটা করব সেটা হচ্ছে এই র্যাকটা গোছাবো। এই র্যাকটা তো গতকালের ব্লগে তোমরা দেখেছো, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে মানে ধুয়ে মুছে রেখেছি। তো আজকে আমার রান্নাঘরের কিছু ছোট ছোট কৌটো আমি আলাদা করে রেখেছিলাম, তো সেই কৌটোগুলো নিয়ে এসেছি। আর এখানে কিছু কৌটো ছিল, আগে যেহেতু রান্না বান্না করেছি, তো এখানের কৌটোগুলো না আবার নিয়ে যাওয়া হয়েছিল এদিক ওদিক, তো ওই জন্য আর এখানে কৌটোগুলো খুব বেশি নেই, 2-4টে আছে, তো এই মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। ওই জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এইগুলোই আর কি, খুব বেশি তো এখানে কিছু রাখবো না। আর যদি টুকটাক কিছু লাগে সেগুলো ঘর থেকে নিয়ে আসবো। শুকনো লঙ্কাটা ছিল না ঘরে, তাই এখানে ঢালতে পারিনি। আর তেজপাতাটা ঢেলে রাখলাম, হলুদের গুঁড়ো ঢালছি এবার, আর লঙ্কার গুঁড়োটা ঢেলে রাখলাম। তেল নিয়ে এসেছি ঢেলে খানিকটা, মানে মোটামুটি রান্না করতে গেলে বেসিক যে জিনিসগুলো লাগে সেগুলো যেন হাতের কাছে পাই, সেই ভেবেই আর কি এগুলো রাখছি। কারণ ওই রান্না করব কালকে এখান থেকে, মানে এই ঘরে। তো ভেবেছি দেখা যাক কতদূর কি করতে পারি। প্রতিদিনই তো বলছি আজ করব কাল করব, হয়েই আর উঠছে না। আসলে আজকেই করতাম, আজকে বা কালকে করতাম, কিন্তু এই হাওয়ার জন্য করতে পারছি না, এত হাওয়া দিচ্ছে না। আর চারিদিক থেকে তো খোলা, আর এই হাওয়া এসে যদি উনুনের মানে যে রান্না করবে সেও ধোয়া খেয়ে যাবে, মানে মরবে। আর যে মানে আর কি যেটা রান্না হবে সেটাও ঠিকঠাক করে রান্না হবে না, উনুন জ্বলবে না ধোয়াতে। তো এবার কাঠে রান্না করতে গেলে তো জানো, কাঠ এদিক ওদিক থেকে যদি হাওয়া আসে তাহলে নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমার তো এটা হয়ই, আর মায়ের হয়তো অভ্যাস হয়ে গেছে তাই মায়ের অতটা হয় না, তবুও হয়, এমন নয় যে হবেই না। আর এদিকে দেখো এটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এখানে সমস্ত কিছু যা যা লাগবে রান্না করতে। আর তারপরে একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, এই টেবিলের ওপরটাও ঝাড় দিয়ে নিলাম, কারণ এটা দেখলাম যে নোংরা পড়েছে। তো এরপরে মুছে নেব, একটুখানি জল এনে একটা কাপড় দিয়ে তারপরে ভালো করে মুছে নেব। আর ওই যে একটা চাল কুমড়ো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হয়েছিল আমাদের গাছে, তো ওটাকেই ওখানে রাখা হয়েছে। আর একটা চাল কুমড়ো ছোট্ট রেখেছিলাম ঘরে, ওটা তো সেই বোধহয় ইঁদুরেই খেয়ে নিয়েছে, ঘরে নয় এখানে বোধহয় ছিল, ইঁদুরে খেয়ে নিয়েছে দেখলাম, নাকি সে খেয়েছে জানি না। তো ওইটা ফেলে দেওয়া হয়েছে, ওটা পচেও গেছিল তারপরে। তো চলো ছাদটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম সামনে সামনে, কারণ খুব একটা নোংরা হয়নি, অল্পই নোংরা ছিল। উল্টোপাল্টা হাওয়া, এখানে রান্না করবো, রান্না করতে পারলাম না। রান্নাঘরটা এসে যা যা লাগবে সব গুছিয়ে রেখে গেলাম, যেদিনই করি না কেন গোছানো গোছানো থাকলে সুবিধা হবে। শুধু বাসনগুলো আনবো না, রান্না করার সময় নিয়ে আসবো, কারণ এখন বাসন রেখে যাওয়ার বেকার কোনো দরকার নেই। বাসন তো সব আমার নিচে যে রান্নাঘর দোতলায় ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওই দেখো চড়াই পাখি যা চলে গেল, কি সুন্দর ডাকে। আমি তো আমার ডাইনিংয়ের ওখানে জানলাটায় খেতে দিই ওদেরকে, কালকে থেকে ভেবেছি সকালবেলা এসে একদম
এখানটা একটু জল আর একটু খাবার, দুটো চাল বা যাই হোক রুটি থাকলে রুটি একটু বিস্কুট দিয়ে যাব। ওরা সারাদিন এখানে এসে তাহলে দেখবে কিচিরমিচির করবে আরও বেশি করে, এটা ভেবেছি। তো দেখা যায় কালকে থেকে এই কাজটা শুরু করব। আর এমনিতে তো ওদেরকে জল দিয়ে চাল টাল দিই, তোমরা তো দেখেছো। তারপর খাওয়ার জায়গা যেখানে ওই বেসিনের ওখানটায় পাশে জানলাটার উপরে দিই, ওখানটাতেও পাখি আসে। যখন পাখি আসে উজ্জ্বল বলে কী করি, ওই যে তোমার চড়াই এসেছে, চড়াই না কাক আসে, মানে যে যখন দেখতে পায় তখন আসে। পায়রাগুলো আসে, যখন পায়রা ছাড়ি চারপাশ থেকে তখন পায়রাগুলো আসে খেতে। তো বেশিরভাগই ওই ছোটো ছোটো চড়াই পাখিগুলো আসে। তারপরে আমার ব্যালকনিতেও আসে গাছগুলোর ওখানে। আর ছাদে তো সারাদিন মোটামুটি থাকে। ছাদে জল আছে যদিও, ওপরে জল রয়েছে, এক হাঁড়ি জল ওখানে সবসময় ভর্তি থাকে। ওখানে এসে ঘুঘু পাখি, কাক, চড়াই সব এসে জল খায় সারাদিন। তো কালকে থেকে ভেবেছি আলাদা করে এখানে একটু দেবো আর একটু খাবারও দিয়ে যাবো। চলো এখন যাবো স্নান করতে। ফুলগুলো সব তুলে নিলাম। এই হচ্ছে রান্নাঘর, গুছিয়ে নিলাম, ঝাড় দিলাম একটুখানি জায়গাটা, সামনেটা আগের দিন পরিষ্কার করেছি, খুব একটা নোংরা নেই, যেটুকুনি পারলাম ওইটুকুনি আর কি ঝাড় দিয়ে নিলাম। কালকে টমেটো পেরেছিলাম, টমেটোর গাছটা এখানে রেখে দিয়েছি, তুলতে আর পারিনি, এত ওয়েট এটার। মা বলছে তুমি ক্যারেট র্যাক সমেত নিয়ে চলে এসেছো, যে কী করবো বলো, ওপরে ভিডিও করতে পারবো না। টমেটোগুলো পারলাম, ভাবলাম তোমাদের একটু দেখাই, ওই জন্য নিয়ে চলে এসেছি। কিন্তু ওঠানোর সময় আর ওঠাতে পারছিলাম না, দুজন লাগবে। মানে আমি সিঁড়ি দিয়ে ওপর দিয়ে নামিয়েছি, কিন্তু নামানোর সময় ওপর দিয়ে ওঠানো যাবে না, মানে ওঠানোর সময় সরি। আর কয়েকটা কাঁচা টমেটো আছে, এই যে এগুলো একটু বড় হয়েছে, এটা আবার যা ভেঙেই গেল মনে হচ্ছে, না ভাঙেনি, থাক। স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন খাবো। আজকে না খাওয়ার ইচ্ছা নেই, কারণ সকালবেলা রুটি খেয়েছি, তো এই যেদিন রুটি খাই সেদিন আমার খাওয়ার পুরো 12টা 1টা বেজে যায়। আর এখানে দেখো একটা অপরাজিতা গাছ হয়েছে, গাছটাকে চেষ্টা করছিলাম কিছু দিয়ে একটা ঝুলিয়ে দেওয়ার, কিন্তু দড়ি নেই, দড়ি খুঁজে পাচ্ছি না। রে হাওয়া, রে হাওয়া, এই ঘরটায় সবচেয়ে বেশি হাওয়া দেয়, খুব ভালো লাগে। চলো এখন মেয়ে খাবে, বরকে খাইয়ে পেস্তাকে খাবার দেবো, আর তারপরে আমার কিছু এডিট বাকি রয়েছে সেগুলো করবো। একটু জল খাই, গলা শুকিয়ে গেছে। রুটি খেলে বা সকালবেলায় শুকনো টাইপের ছাতু খেলে, এই সমস্ত জিনিস খেলে না গলা শুকিয়ে আসে। তো ঠাকুরের প্রসাদটা নেব, নিয়ে সবাইকে দিয়ে ভাগ করে তারপরে ভাত টাত যা খাওয়া তারপরে সেটা খাবো। চলো তোমাদের সাথে পরে কথা হবে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, এই যে পুদিনা গাছ এতদিন যাবত এনেছি, আমি বাঁচাতে পারিনি, এবার এনে আমি মনে হয় সাকসেসফুল হয়েছি। এই দেখো, আশা করছি, কারণ ছোটো 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 চারা বেরোচ্ছে। এবার ছোটো জায়গায় লাগিয়েছিলাম, ভাবছিলাম বাঁচবে কি বাঁচবে না, তো দেখলাম না, সুন্দর বেঁচে রয়েছে। গরমকালে এই পুদিনা পাতার শরবত খেতে খুব ভালো লাগে, সুন্দর গন্ধ। আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। আমি জিনিসটার সাথে যত পরিচিতি বাড়ছে তত ভালো লাগছে ব্যাপারটা। আগে ভাবতাম কি মা কি বিচ্ছিরি একটা গন্ধ, সেই বুনো 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 গন্ধ, এই আবার লোকে খায় নাকি। পরে বুঝলাম যে না, এটার গন্ধ সত্যি এরকমই, কিন্তু ভালো। এই দেখো একটা ফুল ফুটেছে, আর বাকিগুলো সব ঝরে গেছে। আর এইটা তো কালকে এত জোরে হাওয়া মেরেছে, সকালবেলা এসে দেখি পুরো আমার ব্যালকনির নিচে ঝরে ঝরে পড়ে রয়েছে। বাজে 5টা, একটুখানি ছাদে যাব, সে আর যেতে পারলাম না। আজকে ওয়েদারটা এত ভালো, আর ছাদে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে আমাদের খেতে খেতেই বেজে গেছে 4টে, মানে ভাবতে পারো। আর মেয়েদিকে অঙ্ক না ইংলিশের মনে হয় কিছু কাজ আছে, খেয়ে দিয়ে করতে বসেছে। আর একজন এতক্ষণ শুয়েছিল, কাজ করো, নিজের কাজ করো। আর একজন এতক্ষণ শুয়েছিল দিদির কাছে, তো আবার দিদির কাছে শুয়ে টুয়ে একটুখানি, দিদি যে আদর করলো না, দিদির কাজে ব্যস্ত, আমার কাছে এসে আমার পায়ের উপর মাথা দিয়ে শুলো। তারপরে যেই দেখলো যে আমি খানিকক্ষণ আদর করে আমিও হাত সরিয়ে নিলাম, তারপরে দেখবে মনের দুঃখ কারে কব, এখানে শুয়ে পড়েছে। আর আমাদের বাইরে বিড়ালের 3খানা ছানা হয়েছে, ঠিক আছে, 3খানা ছানা হয়েছে, খুব ভালো।
ভালো কথা। এবার আমাদের বাড়িতে তো জানো বিড়ালের ছানা হলে আমরা খেতে টেতে দিই, ওদের আদর যত্ন যতটুকুনি করার চেষ্টা করি। ভেতরে আনি না, কারণ পেস্তা তাহলে একদম বাটা মাছের মতো প্যাটা গুলিয়ে দেবে। তো এবার ওই বিড়ালের 3খানা ছানা একটু বড় হয়েছে, দৌড়ে দৌড়ে বেরোয়। হ্যাঁ, এবার দুপুরবেলা একটা ঘুমিয়েছিল, আমি আবার আস্তে আস্তে গিয়ে গায়ে হাত বুলিয়েছি, আদর করলাম। ও ঘুমিয়েই আছে। তা ভেবেছে কি ওর মা। এবার যেই একটুখানি বোধহয় বুঝতে পেরেছে যে এটা অন্য কারো টাচ, এটা মায়ের, মা তো চাটে, হয়তো অন্য কারো কিছু হবে। ঘুম যে ভেঙেছে সাপের মতো ফস 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 করে দে দৌড়, 3খানায় দৌড় আমাদের ওই ঘরের মধ্যে চলে গেছে, ওখানে ওদের বাসা। ভালো কথা। এবার খাবার সময় আমি খেতে দিয়েছি। এবার আমার রাস্তায় একজন আছে জানো তো, একজন হচ্ছে পার্মানেন্ট, ওকে আমি খেতে দিই প্রত্যেক দিন, সকালেও দিই দুপুরেও দিই। রাতে সবসময় হয়ে ওঠে না, যদি ওকে সামনে পাই দিয়ে আসি, আর নয়তো রাতটা স্কিপ হয়ে যায়, মিথ্যা কথা বলবো না। তো এবার ওই ও কী করেছে, দুপুরবেলা সকালবেলা হলে গেটের সামনে বসে থাকে, রাত্রেবেলা ওকে আমি পাই না। তো দুপুরবেলা হয়েছে, গেটের সামনে বসে রয়েছে, খাওয়ার টাইম আজকে দেরি হয়ে গেছে, ওকেও খেতে দিতে দেরি হয়ে যাচ্ছে। এবার ও ওই সবার প্রথমে ভাত মেখে, মাছ দিয়ে ভাত মেখে, কারণ ওই আমার যারা বাড়ি গেছে, যায়ের বাড়িতে মাছ ছিল, সেই দাদা এই বাড়িতে খাবে বলে মা আবার মাছ করেছে, দাদা মেয়ে ওদের সবার জন্য। ভালো কথা। তো একটুখানি মাছ দিয়ে আমি মেখে দিলাম, কাতলা মাছ বোধহয়, ওই বিড়ালের বাচ্চাগুলোকে বেশি করে ভাত মেখে ওর মাটাকেও দিয়েছি, যে ওরা যদি খায় তাহলে ওরাও খাবে। ভালো কথা, খাচ্ছে। ওই আবার একই বাটির মধ্যে ভাত মেখেছি, বাইরে গিয়ে কুকুরটাকেও দেবো। এবার ও গেটের সামনে দিয়ে খানিকক্ষণ দেখলো, দেখে টেকে ও সহ্য করতে না পেরে যে বিড়ালগুলো খাচ্ছে, ও আমাদের ওই বাড়ির পেছন দিয়ে একদম সেই আমাদের যে ড্রেন, ওই ড্রেনের মধ্যে দিয়ে ঢুকে বাড়ির মধ্যে ঢুকে চলে এসেছে। এসে বিড়ালের সাথে ঝগড়া করে বিড়ালের খাবারটা খেয়ে নিল। আমি তো দেখে আমার হাসবো না কি করবো, এবার দেখো ও সবে মা হয়েছে, ওরও তো খাবারের দরকার। তো আমাদের বাড়িতে খাবার পাই বলেই আমাদের বাড়িতে বাচ্চা পাড়া এসে আর খাবার দাবার দিই, তারপরে আবার চলে যায়। তো আবার থাকেও, এমন না যে চলে যায়। তারপরে ওকে তাড়িয়ে দিলাম, তাড়িয়ে বের করে দিয়েছি, বুঝতে পেরেছে এটা আমার খাবার নয়, আমাকে তাড়িয়ে দিয়েছে। তো তারপরে আবার বিড়ালটাকে আবার কটা খেতে দিলাম, ও খেলো, বাচ্চারা খেলো। আর ওটাকে গিয়ে তারপরে আবার গিয়ে ঘুরে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে কাঁদছে যে তুমি কেন আমাকে তাড়িয়ে দিলে। তারপরে বললাম যে তুই ভেতরে ঢুকবি না, কারণ ভেতরে বিড়াল থাকে, ওগুলো বিড়ালের খাবার, আর তুই বাইরে থাকিস, তুই বাইরে থাকবি, কারণ সবাইকে তো এক জায়গায় অ্যালাউ করা যাবে না। ইনি ঘরের মধ্যে থাকে পেস্তা, আর বিড়ালের বাচ্চাগুলো আমাদের ওই ঘরের মধ্যে থাকে, পুরোনো ঘরের মধ্যে, আর খাওয়ার সময় বাইরে আসে, আর ও থাকে রাস্তায়। ভালো কথা। তো ওকে তারপরে রাস্তায় খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে ঘরে আসলাম। বলো কতগুলো আমার জুটেছে। উজ্জ্বল বলে কি ভালো, খাওয়া খাওয়া, তুমি পুণ্যর কাজ করছো। আমি ওদের পুণ্য কি জানি না, কিন্তু আমার ভালো লাগে ওদেরকে খাওয়াতে। আমার যদি ক্ষমতা থাকতো ওদের আমি থাকার জায়গা বানিয়ে দিতাম, ওদের আমি কয়েকটাকে আমার ঘরে রেখে দিতাম, খাওয়াতাম, খেতে দিতাম 3 বেলা। কি আছে, কত খাবে ওদের, একটু খাওয়া, আর তো কিছু না, বেশ সুন্দর লাগে। তো চলো এডিটটা করে নিই, এডিট করে ভিডিও দিতে দিতে 6টা 6:30 বাজবে। তো তারপরে শুনছি রাতে ঝড় বৃষ্টি হবেই, জানি না কী হবে। কালকে তো রাত্রেবেলা প্রচুর জোরে হাওয়া দিচ্ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল, আর মেয়ে তো খুব কাশছে, যেই জোরে হাওয়া দিচ্ছে ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে, এদিকে পাখা চলছে, এদিকে কাঁথা গায়ে দিতে হচ্ছে, এদিকে মেয়ে কাশছে। তারপরে রাত্রেবেলা গেছি লবঙ্গ খুঁজতে, দেখি লবঙ্গও নেই ঘরে। তো মা বলছিল যে ওপরে নেই, নিচে লবঙ্গ রয়েছে, নিচে দিয়ে আনতে পারতাম, নিচে রয়েছে, সে তো আমার মনেও নেই। দেখো ওড়না দিলে আঁচল, মানে আঁচল কি বলে, দূর বাবা, শাড়ির আঁচল দিয়ে যেন ওড়না দিয়ে দাঁতে চেপে রাখতাম, সেই রকম চেপে রেখেছে। ছাড় না, আমার ওড়নাটা চিড়ে যাবে, ছাড় বাবা, আর করবো না। বউ সাজাতে গেছিলাম একটুখানি, আমি খুলে দিই একটু দেখতাম তোমার কেমন লাগে। দাও 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 দাও, ক্ষমা দে, ক্ষমা, আর করবো না। আরে ভাই রে, জল তোমার পায়ে কামড়াচ্ছে কিন্তু। একটু দি, দেখো লেজ নাড়াচ্ছে কীভাবে। হাত দে, সেটা তো বুঝিস।